আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? সকাল এটা ৭টা কি ৭:৩০টার দিকে। আমি চা বানিয়ে নিয়েছি, সাথে পরোটাও বানিয়ে নিয়েছি। সাধারণত পরোটা বা লুচি বানাই, রুটি কেউ যেহেতু খেতে চায় না। এরপরে নাস্তা-টাস্তা করে সবাইকে খাইয়ে ঘরের অন্যান্য কাজগুলো সেরে আমি রান্না করতে চলে আসলাম। আমার হেল্পিং হ্যান্ডটা ৩ দিন ধরে আসছে না, তাই অন্যান্য কাজের চাপও আছে এখন। এটা আমি ফ্রোজেন টমেটো নামিয়ে নিয়েছি করলা ভাজি করতে। করলার ভাজির মধ্যে আমি একটা ছোট আলু ইউজ করছি। আজকে আমি সরিষার তেলে করলাটা ভাজি করছি। সয়াবিন তেল দিয়েও করা যায়, আমি আজকে সরিষার তেলে করছি। করলাটা দিয়ে দিব, সাথে টমেটো, ফ্রোজেন টমেটোটা, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে লবণ। ব্যাস আর কিছু না, এগুলো দিয়ে ঢেকে দিব। ব্যাস কিছুক্ষণ পরে একটু নেড়ে দিলে হয়ে যাবে। এখন যে তেলটা আমার বেশি মনে হচ্ছে, আমি একটু এক পাশ করে দিয়ে দিব যাতে তেলটা বের হয়ে যায়। তেলটা বের হয়ে গেলে তারপরে এটা আমি বাটির মধ্যে সার্ভ করে নিব। অবশ্যই তেলটা ওয়েস্ট যাবে না, এই তেলটা দিয়ে আমি অন্য কিছু করে নিব। মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম, বাকি তেলটার মধ্যে আমি মিষ্টি কুমড়া ভাজি করে নেব। এবার আমি বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি, টেবিলে দিয়ে দিয়েছি সরাসরি। এখন চলে আসলাম আমি চিকেন রান্না করতে। চিকেনগুলো ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। এরপরে চিকেন, আলু একসাথে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন চিকেনগুলো ভেজে নেব, দুপাশে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। যেহেতু এটা ব্রয়লার চিকেন, একটু ভালো করে রান্না না করলে ব্রয়লার চিকেনটা খেতে কিন্তু ভালো লাগে না। একটু ভালো মতো যত্ন নিয়ে রান্না করলে কিন্তু চিকেনটা অনেক ভালো লাগে। এখন গ্রেভিটা একটু যদি ভালো হয় তাহলে চিকেন খেতেও খুব ভালো লাগে। আমার চিকেনটা ভাজাগুলো হয়ে গিয়েছে, আলু সহ আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিচ্ছি। এরপরে ওখানে তেজপাতা, লং, এলাচ, দারচিনি, গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলে পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য। এরপরে এর মধ্যে আমি ফ্রোজেন টমেটোগুলো দিয়ে দিব, যেতটুকু প্রয়োজন হয় আর কি। ফ্রোজেন টমেটো এখন দেওয়ার কারণ হচ্ছে যাতে একটু নরম হয়ে যায়, গ্রেভিটা যাতে একটু ঘন হয়। চাইলে টমেটো বাটাও দেওয়া যেতে পারে। এখন দিয়ে দিলে অবশ্য বাটার প্রয়োজন নেই, এটা এমনিতেই গলে যাবে, গ্রেভিটা একটু ঘন হবে। এরপরে এর মধ্যে আমি আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচের মতো, রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচের মতো। যেহেতু আমার চিকেনটা 2 কেজি ওজনের, একটু বড়, তাই আদা রসুন বাটাটা একটু বেশি করে দিতে হচ্ছে। এরপরে মশলাগুলো আমি ভালো মতো কষিয়ে নেব। এরপর আমি এখানে হলুদ গুঁড়া দিব 1 চা চামচের মতো, মরিচ গুঁড়া দিব 1.5 চা চামচের মতো, ধনিয়া দিব আমি সামান্য 1 চামচের চেয়ে একটু কম, হাফ চামচের চেয়ে একটু বেশি। তারপরে জিরা গুঁড়া দিব। এটা ভাজা জিরা গুঁড়া আমি হালকা তাওয়ার মধ্যে হালকা টেলে তারপরে গুঁড়া করে নিয়েছি। এটা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবেন রান্নাটা ততটাই ভালো হবে। এরপরে আমি হাফ কাপ টক দই ইউজ করব এখানে। হাফ কাপ টক দই দিলে কী হবে, গ্রেভিটা অনেক ভালো লাগবে, কিন্তু এটা কিন্তু টক হবে না খেতে। এখানে টক দইটা আমি ব্যালেন্স করার জন্য 1 চামচ কিন্তু চিনিও দিয়ে দিব। এটা কিন্তু একদম পারফেক্ট হবে, না টক হবে না মিষ্টি হবে, এটা একদম পারফেক্ট হবে, করে দেখতে পারেন। এরপরে মশলা কষাতে দিয়ে ওখানের মধ্যে পা, তারপরে মুরগির যে পা, কলিজা যেগুলো ছিল ওগুলো দিয়ে দিব। ওগুলো সহ একসাথে আমি কষিয়ে নেব। ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। দেখেন আমার মশলাটার তেল উপরে উঠে গেছে, তার মানে কষানো হয়ে গেছে। এবার ভাজা চিকেনগুলো দিয়ে দিব। ভাজা চিকেনগুলো দিয়েও আমি একটু ভালো মতো কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। ঝোলের পানিটা অ্যাড করার পরে চিকেনটা আমি ছোটো করে ঢেকে রেখে দিব, যাতে চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। যেহেতু ব্রয়লার চিকেন বেশি সিদ্ধ সময় লাগবে না। এই যে আমার চিকেন সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এখন সরাসরি তাহলে আমরা খাবার টেবিলের থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। আপনারা ট্রাই করবেন। তাহলে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।